নমস্কার, টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকের বিষয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিউ এটিএম পিন জেনারেট প্রসেস। অর্থাৎ আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নতুন এটিএম কার্ড পেয়ে থাকেন তাহলে সেটি কিভাবে জেনারেট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এটিএম কার্ড পাওয়ার পর খুব সহজেই এটিএম পিন কিভাবে জেনারেট করবেন এবং পিন জেনারেট করার পর টাকা কিভাবে তুলবেন বা কিভাবে ব্যালেন্স চেক করবেন সেই সম্পর্কে আজ বলবো। বর্তমান দিনে কেনাকাটার জন্য প্রয়োজনীয় টাকার জন্য সবসময় ব্যাংকে যাওয়া সম্ভব হয় না, আবার কেনাকাটা করার পর বিল পেমেন্ট করার ক্ষেত্রেও এটিএম বা ডেবিট কার্ড উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এই সমস্ত কারণে বর্তমানে প্রায় সবার কাছেই ডেবিট বা এটিএম কার্ড রয়েছে। যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নতুন এটিএম পেয়ে থাকেন তাহলে সেই এটিএম কার্ড কিভাবে পিন জেনারেট করবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই নতুন এটিএম কার্ড পাওয়ার পর এটিএম পিন জেনারেট করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে যেতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম এর পিন জেনারেট করার জন্য আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই এটিএম মেশিনে যেতে হবে। অন্য কোনো ব্যাংকের এটিএম এ গেলে কিন্তু আপনার এই কাজ সম্পন্ন হবে না। যে ব্যাংকের এটিএম কার্ড হবে আপনাকে শুধুমাত্র সেই ব্যাংকের এটিএমেই যেতে হবে পিন জেনারেট করার জন্য। পরবর্তীকালে আপনি টাকা উইথড্রল বা ব্যালেন্স যে কোনো এটিএম থেকে দেখতে বা তুলতে পারবেন। নতুন পিন জেনারেট করার জন্য প্রথমেই আপনাকে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে প্রবেশ করাতে হবে। এটিএম কার্ডের উপরের দিকে দেখবেন মোবাইলের সিম কার্ডের মতো একটা ছোট্ট চিপ থাকে যার মধ্যে সমস্ত কিছু ডেটা থাকে। ওই অংশটি উপরের দিকে রেখে এটিএম মেশিনের দিকে প্রবেশ করাতে হবে। সঙ্গে সঙ্গে এটিএম মেশিনের স্ক্রিনে লেখা উঠবে প্লিজ ওয়েট। কয়েক সেকেন্ড পরে স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে এবং অনেকগুলি অপশান সেখানে দেখা যাবে। এটিএম কার্ডের পিন জেনারেট করার জন্য ক্রিয়েট বা চেঞ্জ পিন অপশান থাকবে, এটাতে টাচ করতে হবে যদি এটি স্ক্রিন টাচ হয়, অথবা পাশে দেওয়া যে বোতাম সেই বোতামটিকে টিপতে হবে। সঙ্গে সঙ্গে নতুন পেজ চলে আসবে যেখানে দুটি অপশান দেখা যাবে। একটিতে লেখা থাকবে ওটিপি জেনারেশন এবং দ্বিতীয়টিতে লেখা থাকবে ওটিপি ভেরিফিকেশান। আমরা যেহেতু পিন জেনারেট করব সেই কারণে আমরা ওটিপি জেনারেশনটাতেই আমরা সিলেক্ট করব, অর্থাৎ স্ক্রিন টাচ হলে টাচ করতে হবে অথবা পাশের বোতামে টিপতে হবে। সঙ্গে সঙ্গে আবার নতুন পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে ইউর ট্রানজ্যাকশন আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। ঠিক এই সময় যেখানে আমরা মেশিনে এটিএম কার্ড প্রবেশ করিয়েছিলাম সেই জায়গাটাতে দেখা যাবে সবুজ আলো জ্বলবে একটি তীর চিহ্ন এবং সেই তীর চিহ্নটি বাইরের দিকে দেখাবে, অর্থাৎ এটিএম কার্ডটিকে বাইরে বের করার জন্য। আলোটি একবার জ্বলবে একবার নিমবে, এইভাবে হতে থাকবে। এই সময় মেশিন থেকে এটিএম কার্ডটি বাইরে বের করে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপি ব্যবহার করে আপনাকে এটিএম পিন তৈরি করতে হবে। এই এটিএম পিন তৈরি করার জন্য আপনাকে আবার এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে প্রবেশ করাতে হবে ঠিক আগের পদ্ধতির মতোই। আবার এটিএম স্ক্রিনে লেখা উঠবে প্লিজ ওয়েট। এর আগে প্রথমে এটিএমে কার্ড প্রবেশ করার পর যে অপশানগুলো দেখা গিয়েছিল সেই একই অপশানগুলো আবার লেখা থাকবে। এদের মধ্যে বাম দিকে দ্বিতীয় অপশানটি ক্রিয়েট অর চেঞ্জ পিন অপশান থাকবে, যেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ স্ক্রিনটা যদি টাচ করতে হবে অথবা পাশে দেওয়া বোতামটিকে টিপতে হবে। আবার একটি নতুন পেজ ওপেন হবে যেখানে নিচের অপশানটি ওটিপি ভ্যালিডেশন অপশান লেখা থাকবে। এই অপশানটিকে আপনাকে আবার সিলেক্ট করতে হবে। সঙ্গে সঙ্গে লেখা উঠবে প্লিজ এন্টার ইউর 6 ডিজিট ওটিপি। এই 6 ডিজিট ওটিপিটি আপনি মোবাইলে পেয়ে যাবেন। এই ওটিপিটি দেওয়ার জন্য আপনি আপনার এটিএম মেশিনের নিচের দিকে দেখবেন কিবোর্ড রয়েছে, সেই কিবোর্ডে আপনাকে ওই 6টি সংখ্যা টাইপ করতে হবে। এরপর স্ক্রিনে দেখবেন ইয়েস এবং নো অপশান রয়েছে, আপনি ইয়েস অপশানটিকে সিলেক্ট করবেন অথবা পাশে থাকা বোতামে প্রেস করবেন। সঙ্গে সঙ্গে দেখা যাবে ইউর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। কয়েক সেকেন্ড পর লেখা আসবে পিন চেঞ্জ, প্লিজ এন্টার ইউর নিউ পিন। আপনার এটিএম কার্ড দিয়ে টাকা তোলার জন্য বা ব্যালেন্স চেক করার জন্য বা অন্যান্য যে কোনো ধরনের কাজের জন্য মনের মতো করে যে কোনো 4টি সংখ্যা আপনাকে বেছে নিতে হবে। এরপর
এটিএম মেশিনের কিবোর্ডে আপনাকে ওই 4টি সংখ্যা টাইপ করতে হবে। সঙ্গে সঙ্গে আবার নতুন একটি পেজ খুলবে, যেখানে লেখা রয়েছে পিন চেঞ্জ, প্লিজ রি এন্টার ইউর নিউ পিন। আগের মতোই আপনাকে এটিএম মেশিনের কিবোর্ড থেকে আবার ওই একই 4টি সংখ্যাই টাইপ করতে হবে। সঙ্গে সঙ্গে আবার নতুন একটা লেখা আসবে, ইউর ট্রানজ্যাকশান ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। এর কিছুক্ষণ পর লেখা দেখা যাবে পিন চেঞ্জ সাকসেসফুলি, এবং সঙ্গে সঙ্গে এটিএম কার্ডটি বের করার জন্য সবুজ আলো ঠিক আগের মতোই তীর চিহ্ন হয়ে বাইরের দিকে জ্বলবে এবং নিমবে, অর্থাৎ কার্ডটিকে যাতে আপনি বের করে নেন তার জন্য। আপনি যে 4টি সংখ্যা দিয়ে পিন সেট করেছেন, এই পিন নাম্বার দিয়ে সহজেই টাকা তুলতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন বা অন্যান্য ধরনের কাজ করতে পারবেন। এইভাবেই খুব সহজেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন এটিএমের পিন জেনারেট করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।